আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে একটি লোগো ডিজাইন শিখব। তো চলুন শুরু করি। এখান থেকে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করলাম, এখান থেকে এটা নিলাম, এটাকে কপি করব, অল্টার চেপে ধরে একটা কপি করে নেব, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নেব। সবগুলোকে সিলেক্ট করে স্যাম্পলে যাব, স্যাম্পলে গিয়ে এটাকে স্যাম্পলে ঢুকিয়ে নেব। এখানে একটা নাম দিয়ে দেই, স্টার নাম দিয়ে দিলাম, ওকে করলাম, এটাকে ডিলিট করে দেব। আবার রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করলাম, এতটুকু নিলাম, ইফেক্ট 3D রিভলভ অপশন, এটাকে প্রিভিউ দেব, 0 0 0 করে দিলাম। এইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটা নেব। তো এটা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েছে। এখন আমি এখান থেকে ম্যাপ আর্টে ক্লিক করব। ম্যাপ আর্টে যাওয়ার পর আমি এখানে একটা টিক মার্ক দেব। এখানে এই অপশানটা আমি নেব। এখান থেকে আমি যে স্টার লিখলাম, এই স্টারটাকে সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানে ধরে একটু টান দেব, আর একটু এটাকে বড় করে দেই, এটা আর একটু এতটুকু। এখন ওকে করব, এটা ওকে করে দিলাম। এটাকে সিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপারেন্স, আনগ্রুপ রিলিজ কম্পোজ মার্কস, রিলিজ করলাম, এটাকে ডিলিট করে দিলাম। এটাকে ধরে একটু এদিকে এনে ওপরেরটাকে ডিলিট করে দিলাম। এখন এটাকে আমি এই দিকে নিয়ে আসব। এখানটাতে নিলাম, এটাকে একটা কপি করব। অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে টান দিলে একটা কপি হবে। কপি করলাম। তো সবগুলোকে সিলেক্ট করে আমি কালারটা পরিবর্তন করে দেই, এই কালার দিলাম দেখার সুবিধার্থে। এগুলোকে সিলেক্ট করে একটু উপরে দেই। তো এখন আমার মোটামুটি ঠিকঠাক আছে। আমি এটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট এক্সপ্যান্ড আনগ্রুপ, এটাকে আগে 3D অপশন 0 এটাকে 0 এটাকেও 0 করলাম, প্রিভিউ দিলাম।
এটাকে আমি -3 দিলাম। এটাকে আমি এখান থেকে 10 করে দেব। 10 করে দিলাম। এটাকে ধরে একটু বাড়িয়ে দিলাম, এতটুকু। তো ওকে দিলাম। এটা হয়ে গেল। আমি এটাকে ধরব, ইফেক্ট 3D অপশানে গেলাম, প্রিভিউ দিলাম, এটাকে মাইনাস করলাম, এটাকে গেলাম, এটাকে 3 দিলাম, 3 দিলাম, এখানে 10 দিলাম। এটাকে একটু বাড়িয়ে দেব, এতটুকুই থাকলো। ওকে করলাম। তো আমি দুটোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রেকিং টু ফন্ট উপরে নিলাম। এটাকে সিলেক্ট করে অবজেক্ট, এক্সপ্যান্ড, আনগ্রুপ, এটাকে সিলেক্ট করে অবজেক্ট, এক্সপ্যান্ড, অ্যাপারেন্স, আনগ্রুপ। তো আমি এটাকে সিলেক্ট করে আবার ইফেক্ট 3D অপশানে গেলাম, সবগুলোকে মাইনাস করে দেব, 0 মাইনাস, এটাকে বাড়িয়ে দেব, এতটুকু থাকলো। এটাকে ধরে এটাকে বাড়িয়ে দিলাম, আর একটু বাড়িয়ে দেই, বাস। ওকে। এটাকে ধরে অবজেক্ট, এক্সপ্যান্ড, অ্যাপারেন্স, আনগ্রুপ। এখন আমি সবগুলোকে একটা একটা করে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, আইডোপার টুলে গেলাম, আমি এখান থেকে এটাকে দিলাম। এবার লাইট কালারটাকে আমি নিচের দিকে দেব, এখানে থাকলো। আমি একটু জুম করে নেই। এটাকে সিলেক্ট করলাম, সবগুলোকে একটা একটা করে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলাম, এটার জুম আউট করি, কালার দিলাম। লাইট কালারটাকে আমি এখন উপরের দিকে দেব। এটার বাস, এরকম থাকলো। তারপর আমি
নিচেরটাকে সিলেক্ট করব। নিচেরটাকে সিলেক্ট করলাম, আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা দিলাম। এটা সিলেক্ট হয় নাই, এটাকে ধরলাম, সিলেক্ট করলাম, সবগুলোকে আইড্রপার দিয়ে আমি কালারটা অ্যাপ্লাই করলাম। আবার এটাকে ডার্ক কালার একটু দিতে হবে। ওকে, তো আমি জুম করে নেই একটু। নিচের অংশটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করলাম, একটু জুম আউট করি। জুম আউট করে এখানে এই কালারটা অ্যাপ্লাই করলাম। এখান থেকে ডার্ক কালার করে দেই। বাস, এতটুকুই থাকলো। ওকে করলাম। এখন আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। আমি সবগুলোকে সিলেক্ট করে একটু এটাকে উপরের দিকে ভাসিয়ে দিলাম। এখন আমি এখানে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করলাম, ব্ল্যাক কালার দিলাম, এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিলাম। তো ভিউয়ার্স, দেখেন কত ইজিভাবে আমি একটি লোগো তৈরি করলাম। তো যদি আমার লোগো ডিজাইনটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। পরবর্তী লোগো ডিজাইনে যেন সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।